আরেকটি জয়, আরেকটি সাফল্য। এর মাধ্যমেই বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল সংযুক্ত আরব আমিরাত মিশন শেষ করেছে। এখানে তারা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। উদ্দেশ্য জর্ডানে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-17 নারী ফুটবলের গ্রুপ পর্বে ভালো করা, অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়নে কোয়ালিফাই করা। এই জন্য তারা আমিরাতের দুবাইতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রথমটির প্রতিপক্ষ ছিল সিরিয়া। 7 অক্টোবর বাংলাদেশ সিরিয়াকে 2-0 গোলে হারায়। এরপর 9 অক্টোবর বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও জয় পায়। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক আরব আমিরাত। তাদেরকেও 3-0 গোলে পরাজিত করে। ফলে 2 ম্যাচে 5 গোল দিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে জর্ডানে। তারা সেখানে আকাবাতে, অর্থাৎ আকাবা শহরে, যা আম্মান থেকে অনেক দূরে, সেখানে এএফসি অনূর্ধ্ব-17 নারী ফুটবলের এই গ্রুপের বাছাই পর্ব অংশ নেবে। তাদের প্রতিপক্ষ চাইনিজ টাইপ এবং জর্ডান। আমিরাত সফরে বাংলাদেশ দলের সবচেয়ে সফল স্ট্রাইকার হলেন আলপি আক্তার, এই যে 9 নম্বর জার্সিধারী। এই আলপি আক্তার 2 ম্যাচে 4 গোল করেছেন। সিরিয়ার বিপক্ষে তার ছিল জোড়া গোল। এরপর আমিরাতের বিপক্ষে তার 2টি গোল, অর্থাৎ 2 ম্যাচে 4 গোল করেছেন। এই আলপি আক্তার বাংলাদেশ অনূর্ধ্ব-16 দলের খেলোয়াড়, সাফে খেলেছেন, চ্যাম্পিয়ন দলের সদস্য, রানার্স আপ দলের সদস্য সবই আছে তার। আমিরাতের বিপক্ষে অপর গোলটি করেছেন সৌরভী আকন প্রীতি। 2 স্ট্রাইকারের এই গোল পাওয়াটা কিন্তু বাংলাদেশ দলের জন্য সুসংবাদ। সিরিয়া র্যাঙ্কিংয়ে 160-এ থাকলেও আমিরাতের র্যাঙ্কিং 117। তবে এদের তুলনায় অনেক বেশি শক্তিশালী চাইনিজ টাইপ এবং জর্ডান। সুতরাং বাংলাদেশকে কোয়ালিফাই করতে হলে এই চাইনিজ টাইপ এবং জর্ডান 2 দলের বিপক্ষে জিততে হবে। সেটা ময়দানি লড়াই বলে দেবে বাংলাদেশ পারবে কিনা। তবে আমিরাতের এই প্রস্তুতিটা সৌরভী আকন প্রীতি, আলপি আক্তার, পূর্ণিমা মার্মা, অর্পিতা বিশ্বাসদের আত্মবিশ্বাস আরও তুঙ্গে নিয়ে যাবে, যাতে করে তারা জর্ডানের মাঠে স্বাগতিক জর্ডান এবং চাইনিজ টাইপকে হারিয়ে আবার এএফসি অনূর্ধ্ব-17 নারী ফুটবলে কোয়ালিফাই করতে পারে। বাংলাদেশ এর আগে 2016 এবং 2019 সালে 2 বার এএফসি অনূর্ধ্ব-16 ফুটবলের চূড়ান্ত পর্বে খেলেছিল। এবার অর্পিতা বিশ্বাসদের পালা অনূর্ধ্ব-17 ফুটবলে বাংলাদেশকে চূড়ান্ত পর্বে নিয়ে যাওয়া। বাংলাদেশ এর আগে জর্ডানকে 2014 সালে ঢাকায় 1-0-তে এবং 2016 সালে চাইনিজ টাইপেকে ঢাকাতেই 4-2 গোলে হারিয়েছিল। এবার যদি অর্পিতা বিশ্বাসরা এই 2 ম্যাচে জিততে পারে, তাহলে বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যের হ্যাট্রিক হবে। অর্থাৎ ইতিমধ্যেই সিনিয়র নারী ফুটবল দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করেছে প্রথমবারের মতো। অনূর্ধ্ব-20 নারী ফুটবল দলও চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে। এখন পালা হলো অনূর্ধ্ব-17 দলের। তারাও যদি চূড়ান্ত পর্বে খেলার ছাড়পত্র আনতে পারে, তাহলে বাংলাদেশের নারী ফুটবলের 3 ধাপের 3টি দলই, অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত প্রত্যেকটি দলই এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। দেখা যাক সেই কাজটি করতে পারেন কিনা পূর্ণিমা মার্মা, মামনি চাকমারা।